চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে সংঘর্ষের পর এখনও থমথমে পরিস্থিতি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, পরিস্থিতি নিয়ন্ত্রণে পতাকা বৈঠক বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত নিয়ে জানাবেন। সেটা শুভ সকাল। গতকাল দফায় দফায় সংঘর্ষের পর কিন্তু বিকেলে একটি শূন্যরেখাতে বিজিবি বিএসএফ এর মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠক থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী যে হামলা চালাইছিল এবং তাদের নাগরিকরা, সে হামলার ঘটনা তারা দুঃখ প্রকাশ করে। এরপর থেকে কিন্তু দুই দেশের নাগরিকরা নিজ নিজ অভ্যন্তরে চলে যায়। কিন্তু সকাল থেকে আমি যে বিষয়টি দেখতে পেয়েছি, সীমান্ত পাড়ের বাংলাদেশি মানুষরা তারা কিন্তু তাদের যে জমি আছে সেই জমিতে তারা যেতে পারছে না। তারা গ্রামে কিন্তু অবস্থান করছে, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছে বারবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নাগরিকদের নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশিদের উপর হামলা, বাংলাদেশের মানুষের ফসল নষ্ট, এবং কি গতকাল বেশ কিছু গম এবং আম গাছ কেটে ফেলেছিল ভারতীয় নাগরিকরা। তারা শুধু গাছ কেটে ফেলে ক্ষান্ত হয়নি, তাদের হাতে বিভিন্ন অস্ত্র নিয়ে তারা কিন্তু বাংলাদেশের নাগরিকদের উপর হামলা চালাইছে। আমরা 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 কিন্তু বেশ কিছু ভিডিও ফুটেজে পেয়েছিলাম, যে ভিডিও ফুটেজে আমরা দেখেছি ভারতীয় নাগরিকরা সাউন্ড গ্রেনেড, ককটেল, টিয়ার শেল এবং এমনকি চাইনিজ কুড়াল, এছাড়াও তারা তীর ধনুক নিয়ে বাংলাদেশিদের উপর হামলা চালাইছিল। এবং বিএসএফ কিন্তু তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিয়েছে। বিএসএফ কিন্তু বাংলাদেশিদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে। এই যে টিয়ার শেল নিক্ষেপের কারণে কিন্তু বাংলাদেশি বেশ কিছু নাগরিক আহত হয়েছে, 5 থেকে 6 জন। তারা বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে, স্থানীয়ভাবে তারা চিকিৎসা নিচ্ছেন। একজন কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্য রক্তাক্ত হয়েছে। আমরা দেখেছি যখন বিজিবি সদস্য আহত হয়, বাংলাদেশের নারীরা কিন্তু আগে গেছেন, তার কিন্তু সেবা করেছেন, তাকে কিন্তু দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন। তবে বাংলাদেশে যারা সীমান্তের পাড়ের যারা বাসিন্দা আছে, তারা তাদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে। যেহেতু তাদের ফসলি জমি আছে, তারা ফসলের মাঠে তারা নামতে পারছেন না। তারা আসলে নামলে কি আবার কিনা বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা আবার আগ্রাসন চালায় কিনা, সে নিয়ে কিনা তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু দিন যাপন করছে। তারা কিন্তু এখন কিন্তু নিজ নিজ গ্রামে কিন্তু বাংলাদেশিরা অবস্থান করছে। তারা চিন্তা ভাবনা করছেন পরিবেশ পরিস্থিতি ভালো হলে তারা মাঠে নামবেন, ফসলের পরিচর্যা করবেন। তো সব মিলিয়ে বলতে পারি কি ভারতীয় বিএসএফ সদস্যরা কিন্তু ওপারে অবস্থান নিয়েছে, এপারে বাংলাদেশের বিজিবি সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। এবং ওই পারে আমরা দেখেছি কি যে বেশ কিছু বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং বেশ কিছু গাড়িও আমরা দেখেছি। জি, এ ছিল শাইনা আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক। চাঁপাইনবাবগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।